গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। লক্ষ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নৈতিক জয় হলো গতকাল। ডিএ আইনি অধিকার স্বীকৃতি দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, বকেয়া ডিএর 100% দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, বাকি 75% বকেয়া দিয়ে দিতে হবে ধাপে ধাপে। যে ডিএটা দেওয়ার যে ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম বাদুড়িয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার একটা কমিটি সেটা দেখবে। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এখনই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, বাকি 75% বকেয়া দিয়ে দিতে হবে ধাপে ধাপে। বাকি 75% বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে তা 6 মার্চের মধ্যে ঠিক করবে কমিটি। বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে 4 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক রায়। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী, অন্যান্য ডিএ প্রাপকদের ঐতিহাসিক জয় হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, 100% ডিএই কিন্তু দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। অর্থাৎ 2008 থেকে যে ডিএ বকেয়া রয়েছে, পাওনা রয়েছে, সেই বকেয়া দিতে হবে ধাপে ধাপে। প্রথমে 25%, তারপর বাকি 75%, এবং বাকি 75% বকেয়া ডিএ প্রথম কিস্তি দিতে হবে 31 মার্চের মধ্যে। বাকি 75% বকেয়া ডিএর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে নির্দেশ 15 এপ্রিলের মধ্যে। 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার চেয়ারপারসন হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। কমিটিতে থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তারলোক সিং চৌহান এবং গৌতম ভাদুরী। আর কমিটির চতুর্থ সদস্য হিসেবে থাকবেন ক্যাগের কোনো প্রতিনিধি। বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মচারী মিলিয়ে সুপ্রিম কোর্টের রায় এর ফলে উপকৃত হবে 12 লক্ষ পরিবার। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে জিতেছে। কান মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া? সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় পর্যালোচনা করা হবে। ডিএ মামলার রায়ের কপি এখনো হাতে পায়নি। রায় রিভিউ করবে মুখ্য সচিবের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটি। 5 সদস্যের কমিটির সুপারিশ মেনে পরবর্তী পদক্ষেপ, এমনটাই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? আর সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই কিন্তু রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কটাক্ষ করছেন নির্লজ্জ সরকার। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন আবার সুপ্রিম কোর্টে হয়তো রিভিউ পিটিশন করতে পারে রাজ্য সরকার। যে ইঙ্গিত কিন্তু আবার মিলেছে সৌগত রায়ের কথাতে, শোনাবো। আবার দেখুন এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে। হয়তো রিভিউ পিটিশনে মমতা নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। কালকে সুপ্রিম কোর্টে এসে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। এখন তো শেষ হয়নি, সুপ্রিম কোর্টের ডিভিশন পিটিশনে যেতে পারে রাজ্য সরকার।
একবারে বললেই তো সব দেওয়া সম্ভব হয় না, রাজ্যের আর্থিক অবস্থার কোথাও ভাবতে হবে। এরকম নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে। এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে। কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে ঘোষণা করেছে না, এত অমুক দেবো তমুক দেবো, কোনোটাই দিতে পারবে না, কারণ এই ডিএর টাকা যদি দিতে হয়। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা পাবেন। সামনেই বিধানসভা ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করল তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे, 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated। 2026-এর 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। সমস্ত ফর্ম ফিল আপ, নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয়, সেই কোর্সগুলোতে ভর্তির জন্য যে টাকাগুলো লাগে, এবং প্রত্যেক দিনের যে একটা হাত খরচা, যাতায়াত বা পড়াশোনা করার, তো সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয়। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন, সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরিটা দিতে পারছে না। বাম আমলে একসময় বেকার ভাতা দেওয়া হতো। ক্ষমতায় আসার পর 2013 সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার নাম হয় যুবশ্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে এই প্রকল্পে মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। এবার বাংলার যুবসাথী বলে নতুন প্রকল্প ঘোষণা করলেন। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাংক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? বাংলার যুবসাথী প্রকল্পের জন্য 5,000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশাবুল হোসেন, কমল কৃষ্ণ দে, অরিন্দম সেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।